গ্রামের বাড়িতে গিয়েছি বেড়াতে। রাতের বেলা শুধু মুরগির বাচ্চার কিচিরমিচির শুনছি। একটু ডিস্টার্বই হচ্ছে। দোতলার বারান্দায় নাকি আম্মু মুরগির বাচ্চা এনে রেখেছেন। জানতে চাইলাম, মুরগির খোপ রেখে এখানে এগুলো কেন রেখেছেন। আম্মু জানালেন যে মুরগির বাচ্চা মায়ের সাথে যত বেশি দিন থাকে তত দেরিতে ডিম দেয়, আর মা থেকে আলাদা করে রাখলে দ্রুত ডিম দেওয়া শুরু করে। চট করে আমার চিন্তাটা মুরগির বাচ্চা থেকে সরে আমাদের বর্তমান সমাজের আধুনিক প্রজন্মের ছেলেবাবুদের দিকে সরে গেল, যারা বয়স 25-30-এ এসেও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হতে পারে না। আমার বন্ধু শরীফ, সে দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি ব্রিটিশ। তার বাবা গিয়েছিলেন 60-এর দশকে। সে তার নিজের জীবনের দরুন একটা ঘটনা শুনিয়েছিল আমাকে। তার বয়স যেদিন 16 বছর পূর্ণ হয়ে 17-তে পড়ল, সেদিন তার বাবা তাকে ডেকে বললেন, এখন থেকে তুমি ব্রিটিশ আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক, স্বাধীন ও স্বনির্ভর পুরুষ। এখন থেকে তোমার দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। তোমার লেখাপড়ার খরচ তোমাকেই জোগাতে হবে। আর আমার বাসায় থাকতে হলে বাসা ভাড়া, আর খেতে হলে খাবার খরচ দিতে হবে। যেই কথা সেই কাজ, কোনো ছাড় নেই। শরীফ বাধ্য হয়ে একটা শপে পার্ট টাইম কাজ জোগাড় করল। স্কুল শেষে সেখানে কাজ করত। সেই টাকা দিয়ে বাসা ভাড়া আর খাবার বিল দিত। লেখাপড়া তো সরকারি স্কুলে, তাই এক বাঁচা বাঁচল। ব্রিটিশ কালচারে এটা স্বাভাবিক হলেও বাঙালি হিসেবে বাবার এই আচরণ মেনে নিতে ওর বেশ কষ্ট হয়েছিল। এই সময়টাতে বাবার প্রতি জমেছিল এক রাশ ঘৃণা আর অভিমান। জীবনের এই প্রথম ধাক্কায় তাকে অনেক পরিপক্কতা এনে দিয়েছিল। 19 বছর বয়সে বিয়ে করেছিল। এখন মাত্র 45 বছর বয়সে তার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ দেখতে পাবেন যারা 30-এ এসেও বালক সুলভ জীবন কাটায়, পুরুষ হয় না, কোনো দায়িত্ব নিতে সক্ষম নয়, কোনো কিছুতে স্থির নয়, কোনো লক্ষ্যপানে ধাবিত হয় না, কোনো অর্জনের জন্য স্থির নয়। আমাদের অধিকাংশ বাবাকেই বলতে শুনবেন, ছেলে মেয়েদের জন্যই তারা খেটে মরে, বাড়ি গাড়ি বানায়। জিজ্ঞেস করলে বলবে, আমরা যে কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমার ছেলে মেয়েরা যেন তার মধ্যে দিয়ে না যায়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের চিন্তার বাবা মায়ের সন্তানরা খুবই অযোগ্য ও দায়িত্ব জ্ঞানহীন হয়। তারা বাবা মায়ের রেখে যাওয়া সম্পদের উপর নির্ভরশীল হয়। সেটা ফুরিয়ে গেলে চরম মানবেতর জীবনযাপন করে। যারা একটু স্মার্ট এবং বাস্তবসম্মত চিন্তা করেন, তারা ভাবেন ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি রেখে যাওয়া আমাদের দায়িত্ব নয়, তাদের শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব। দেখা যায় তারা উন্নত লেখাপড়ার জন্য ছেলে মেয়েদের পেছনে অঢেল টাকা পয়সা ব্যয় করেন। দুনিয়ার সকল ঝুটঝামেলা ও বাস্তবতা থেকে সন্তানদের এমনভাবে দূরে রাখেন, ফলে একসময় তারা হয় শিক্ষিত বলদ। আমি ড্রাইভিং শিখেছিলাম 35 বছর বয়সের দিকে। আমার এক বন্ধু তখন বলেছিল, তুমি এখন আর ফার্স্ট ক্লাস এফিশিয়েন্ট ড্রাইভার হতে পারবে না, তুমি হবা আঙ্কেল ড্রাইভার। সামনের আর একটা গাড়ির পেছনে পেছনে স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়ে তোমার জীবন যাবে। আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম যে কথা খুবই সত্য। আমার পাশ দিয়ে বহু গাড়ি কাটিয়ে চলে যায়, আর আমার কাছে সামনের গাড়ির পেছনে থাকাকেই নিরাপদ মনে হয়। দেরি করে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা শুধু দায়িত্ব জ্ঞানহীন করে তাই নয়, দায়িত্ববোধের মান ও দায়িত্ব পালনের যোগ্যতাও হ্রাস করে ফেলে। বাবার প্রতি শরীফের ঘৃণা আর অভিমানের কথা মনে আছে? এবার বলি, সেই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় রূপ নিয়েছিল। বিয়ের 2 বছর পর যখন একটা ব্যবসা দাঁড় করানোর জন্য ভালো অঙ্কের একটা নগদ অর্থ দরকার হলো, তখন সেই কঠোর বাবাই তার হাতে পাউন্ডের একটা বান্ডিল দিয়ে বলেছিলেন, এটা বাসা ভাড়া আর খাওয়ার খরচ হিসেবে দেওয়া তোমার সেই অর্থ। এমন কোনো প্রয়োজনের সময় দেওয়ার জন্য জমা করে রেখেছিলাম। জীবনে কোনো এক সময় যদিও বাবার প্রতি শরীফের ঘৃণা জন্মেছিল, কিন্তু এখন বাবার সেই কঠোরতাটুকুকে সে তার জীবনের অমূল্য সম্বল মনে করে, এবং বাবাকে নিয়ে সে আজ সত্যিকার অর্থে
গর্ব অনুভব করে। মুরগির বাচ্চা যেমন মায়ের ডানার নিচে থাকলে ডিম দেবে না, তেমনি আপনার ছেলেকে যতদিন ডানার নিচে রাখবেন সে দায়িত্বশীল হবে না।